1400 বছর পর হুবহু মিলে গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী যেখানে বলা হয়েছিল কিয়ামতের পূর্বে ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বেরিয়ে আসবে। এবার নদীর কিনারায় সেই স্বর্ণই খুঁজে পেল ফোরাত নদীর তীরবর্তী মানুষেরা। আর এই ঘটনায় বিশ্বজুড়ে আবারও প্রমাণিত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একটি ভবিষ্যৎবাণী। বিশ্লেষকরা বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত নিয়ে এ পর্যন্ত যে কয়টি হাদিসই বলেছিলেন প্রায় বেশিরভাগ হাদিসই প্রমাণিত। এদিকে ফোরাত নদীতে সোনার খনি খুঁজে পাওয়ার ঘটনায় মুসলিম বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, কারণ এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 1400 বছর আগের দেওয়া একটি বিখ্যাত হাদিসের সঙ্গে সম্পর্কিত। এ বিষয়ে সহিহ বুখারীর 7119 নম্বর হাদিস ও সহিহ মুসলিম শরীফের 2894 নম্বর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ফোরাত নদী শুকিয়ে যাবে এবং সোনার পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে লড়াই করবে। এর ফলে প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। এই হাদিসে সতর্ক করে দেওয়া হয়েছে সোনার লোভে মানুষ ওই পাহাড়ের দিকে ঝুঁকবে এবং সংঘর্ষে লিপ্ত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সম্পদ থেকে দূরে থাকারও উপদেশ দিয়েছেন। এদিকে ভৌগোলিক তথ্য বলছে ফোরাত নদী মধ্যপ্রাচ্যের একটি বিখ্যাত নদী, যা তুরস্ক, সিরিয়া এবং ইরাক হয়ে প্রবাহিত হয়েছে। এটি প্রাচীন সভ্যতাগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ এবং মেসোপটেমিয়া সভ্যতার প্রধান নদীগুলোর মধ্যে একটি। ফোরাত নদী আজও এ অঞ্চলের কৃষি, জ্বালানি এবং জীবনধারার জন্য গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই নদীর পানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জলবায়ু পরিবর্তন, ড্যাম নির্মাণ এবং মানুষের অতিরিক্ত ব্যবহারের কারণে ফোরাত নদীর পানির স্তর ক্রমশ হ্রাস পাচ্ছে। এর ফলে নদীটির তলদেশে লুকিয়ে থাকা বিভিন্ন জিনিসপত্র ও সম্পদ প্রকাশ পাচ্ছে, যা অনেকের কাছে রহস্যময় এবং আকর্ষণীয়। অন্যদিকে সিরিয়ার বিভিন্ন অংশে ফোরাত নদীর তলদেশ খনন করে সোনা খোঁজার প্রবণতা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। কিছু খননকারী দাবি করছেন যে তারা নদীর তলদেশে মূল্যবান ধাতু এবং সোনার টুকরো খুঁজে পেয়েছেন। এর ফলে সিরিয়ার সাধারণ জনগণ ও স্থানীয় খননকারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে ফোরাত নদীর তলদেশে সোনা পাওয়া যেতে পারে। হাদিসে ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে সংঘাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মূল বার্তা হলো দুনিয়ার সম্পদ অস্থায়ী এবং তা মানুষের জন্য পরীক্ষার উপকরণ। ফোরাত নদীতে সোনার খোঁজের বিষয়টি একদিকে যেমন ইসলামী হাদিসের সঙ্গে সম্পৃক্ত, অন্যদিকে এটি আধুনিক বিজ্ঞান ও ভূতত্ত্বেরও একটি আলোচ্য বিষয়। বিশেষজ্ঞরা মনে করেন ফোরাত নদীর পানির স্তর হ্রাস পাওয়ার ফলে এর তলদেশে জমে থাকা খনিজ পদার্থ ও মূল্যবান ধাতু প্রকাশ পাচ্ছে। তবে এটি সোনার পাহাড় কিনা তা নিশ্চিতভাবে বলা কঠিন। মুসলিম বিশ্বের অনেকেই এই ঘটনাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং মনে করছেন এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীরই একটি প্রতিফলন। তবে বিশ্লেষকরা বলছেন ফোরাত নদীতে সোনা খোঁজার বিষয়টি ধর্মীয়, ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। এটি একদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে স্মরণ করিয়ে দেয়, অন্যদিকে এটি অন্যদের লোভ ও দুনিয়ার সম্পদের প্রতি আসক্তি থেকে সতর্ক করে। সত্যিকার অর্থে ফোরাত নদীর এই ঘটনাকে কিয়ামতের আলামত হিসেবে দেখার আগে আমাদের উচিত হাদিসের মূল বার্তাটি অনুধাবন করা। মানুষ যেন দুনিয়ার সম্পদের প্রতি লোভী হয়ে সংঘাত ও ধ্বংসের পথে না যায়। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুক। প্রেস পোস্ট 24 টেক্সট রিপোর্ট।